আমরা সবাই ইতিমধ্যে অবগত হয়েছি, গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় উপজেলা নির্বাচন হচ্ছে। কি হচ্ছে? উপজেলা নির্বাচন হচ্ছে। আমাদের উপজেলা আগামী 29 তারিখে 29শে মে উপজেলা নির্বাচন হবে। আমাদের মধ্যে বিভিন্ন প্রার্থীরা আনাগোনা করতেছেন, উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অন্যান্য পদের মধ্যে যারা আছেন এরা আমাদের মধ্যে আসতেছেন। তবে আমরা কাকে আমরা ভোট দিতে হবে, এই আমানতটা কাকে প্রয়োগ করতে হবে, আমরা বুঝে শুনে করার প্রয়োজন আছে কিনা? কথা বলেন, এটা বুঝে শুনে প্রয়োগ করার প্রয়োজন আছে কিনা? এটা বহু বড় আমানত। আপনি 5 বছরের জন্য আমানতটা রাখবেন। মূল্যবান জিনিস মানুষে ব্যাংকে রাখে, লকারের মধ্যে কি করে সেভ করে রাখে না? সেই এই ভোটটাও মূল্যবান আমানত জিনিস। আমরা কি করব? 5 বছরের জন্য আমরা আমানত হিসাবে দেব। এই আমানতদারিতা যিনি করতে পারবেন আমরা উনাকেই দেব, ঠিক কিনা? মানুষ এখন অনেক সচেতন। আমরা নির্বাচনী বর্তমান কি অবস্থা দেখতেছি, এক একজন প্রার্থীর পক্ষে কত ধরনের বিভিন্ন ধরনের বক্তব্য আলোচনা চলতেছে, লম্বা লম্বা আওয়াজ এক একজন দিচ্ছেন। তাদের পক্ষে যার যার সাপোর্টে আছেন, যে যারকে সমর্থন করে তার সাপোর্টে স্বাভাবিক আওয়াজ দিবেই। কি বলেন? তাকে আওয়াজ দিবে, মানুষকে বুঝাবে ভোট আনার জন্য। কিন্তু আমরা বিবেকবান, আমরা সজাগ। আমরা কি সজাগ? আমরা বিবেকবান মানুষ। আগিলা দিনে বা আগের দিনে এখনো মানুষ যদি 5-10 টাকা দিয়ে মাটির ফাতিলাও 20-30 টাকা দিয়ে মানুষ বাজার থেকে কিনে আনে, অল্প মূল্যের কোনো জিনিস যদি বাজার থেকে মানুষ কিনে আনে, তাইলে এটাকে কি করে অনেক যাচাই বাছাই করে হাত দিয়ে এগুলা এইভাবে দেখে যে এটা উপযোগী কিনা, জিনিসটা ভালো কিনা, ঠিক কিনা। কিন্তু 5 বছরের জন্য এত বড় একটা আমানত আমরা রক্ষিত করব, আমানতদারিতার দায়িত্ব আমরা তার উপর অর্পণ করব। আমরা অবশ্যই চিন্তা ভাবনা, সর্বোচ্চ চিন্তা চেতনা, আমরা সর্বোচ্চ ভাবনা রিচার্জ করে আমাদের বিবেক বুদ্ধি আকল খাটিয়ে আমরা সঠিক মানুষটাকেই 5 বছরের জন্য উপজেলার চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করে দেশ জাতির খেদমত করার সুযোগ আমরা করে দিব, ঠিক কিনা? এখন আপনি বড় চেয়ারে বসবেন, যত প্রজেক্ট প্রকল্প আছে আপনি শুধু নামে বেনামে এগুলাকে কলমের মাধ্যমে আপনি কলম দিয়ে বাস্তবায়ন করলেন, কিন্তু সরাসরি স্পটে আপনি বাস্তবায়ন করলেন না। এমন প্রতিনিধি আমরা নিয়োজিত করব না, এমন দায়িত্ব আমরা এমন মানুষকে দিব না, ঠিক কিনা? এর জন্য আমি মনে করি যার যার অবস্থান থেকে যারা জুমার নামাজের দায়িত্বে আছেন, খতিব সাহেবরা, সম্মানিত খতিব সাহেবরা, ইমাম সাহেবরা, যারাই যেখানে আছেন খেদমতে, এই আমানতদারিতার ব্যাপারে সবাইকে বোঝানোর প্রয়োজন আছে যে আমানত যেহেতু আমরা প্রয়োগ করব, আমানত যেহেতু আমরা একজনকে দিব, কাকে দিব? যিনি সমাজের ভালো কাজ করেন, যার দ্বারা উন্নয়ন হবে, যার দ্বারা উপকার হবে, সমাজের সুখে দুঃখে আপনাকে চাল ডাল ভাত দিবে, এমন কিছু আশা করতে পারবে? এমন কিছু কেউ আশা করতে পারবো না। আমরা এটাই চাই, সমাজের মধ্যে শান্তি সৃষ্টি হবে, সমাজকে শান্তির সমাজ সৃষ্টি করবে, শান্তির দেশ সৃষ্টি হবে, দেশের উন্নয়ন হবে, গ্রামগঞ্জের পাড়া মহল্লার উন্নয়ন হবে, উপজেলাবাসীর সুখে দুঃখে আমরা যাকে পাই তাকেই আমরা নির্বাচিত করব। আল্লাহ পাক যেন সঠিক মানুষকে 29 তারিখ বিপুল ভোটে নির্বাচিত করে আল্লাহ পাক যেন আমাদের সবার খেদমতের জন্য কবুল করেন। আসলে উপজেলা চেয়ারম্যানই বলেন, মেম্বার বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, এটা কোনো পদ নয়। আমার দৃষ্টিতে এটা হবে দায়িত্ব। মানুষের আপনাকে দায়িত্ব প্রয়োগ করবে, দায়িত্ব আপনাকে দেবে, আপনি মানুষের উপর আপনার যে হক আছে, দায়িত্ব আছে, আপনি সঠিকভাবে পালন করবেন। আপনি যদি মনে করেন এটা আমার বিশাল পদ, আমি ডাবল চেয়ারে বসে থাকবো, না, এরকম হলে হবে না। এটা আমানতদারিতার খেয়ানত হবে, আল্লাহ পাকের কাছে কঠিন। কিয়ামতের ময়দানে আদালতে জবাবদিহিতা করতে হবে। যে ভোট পেয়ে নির্বাচিত হবে তাকেও করতে হবে, যারা ভোট দিয়ে নির্বাচিত করবেন তারাও আল্লাহর কাছে আদালতে তার জবাবদিহিতা করতে হবে যে কাকে আপনি ভোট দিয়ে নির্বাচিত করলেন। যাই হোক, আমরা বিবেক বুদ্ধিকে সজাগ করে আমরা ভালো করে বুঝে শুনে, প্রার্থীরা তো আসেনি, যারা আছেন আমরা দেখতেছি, আমরা এমন মানুষকে আমরা দেব যিনাকে আমরা সুখে দুঃখে পাই, যিনাকে আমাদের চাল চলন, খাসিলিয়ত, চরিত্র আমরা যার মধ্যে যার দিকে তাকালে আমরা এগুলা অবলোকন করতে পারি, আমরা যাতে বুঝতে পারি, আমরা শিক্ষা নিতে পারি, এইরকম ভালো লোককে আমরা 29 তারিখ নির্বাচিত করব। আল্লাহ পাক যেন তৌফিক দেন, সবাই বলেন আমিন।